নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নিয়েছি টমেটো সস। টমেটো সস বানানোর জন্য 1 কেজি 300 টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে ইচ্ছে মতো আমি টুকরো করে নিলাম। এবার কড়াইতে জল ছাড়াই আমি সেদ্ধ করতে দিলাম। সঙ্গে 2টো পেঁয়াজ কুচি মাঝারি মাপের, একটা মাঝারি রসুন কুচি, 1 কোয়া মতো আদা কুচি, 5টা শুকনো লঙ্কা, দারচিনি একটা, 3টে এলাচ, 5টা লবঙ্গ একসঙ্গে সেদ্ধ করতে দিলাম। মাঝে মাঝে অল্প নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়া অবধি অপেক্ষা করলাম। এরপর ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এরপর পেস্টটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। পেস্টটা যাতে নষ্ট না হয় তাই আলাদা পাত্র ব্যবহার না করে কড়াইয়ের মধ্যেই ছেঁকে নিলাম। এবার গ্যাস অন করে জাল দিতে বসালাম। 1/2 কাপ চিনি, নুন, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। পরে আরও 1/2 কাপ চিনি ও স্বাদ মতো নুন অ্যাড করেছি। লাস্টে নামানোর আগে 4 থেকে 5 ছিপি ভিনিগার, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত জিনিসটা গাঢ় হচ্ছে। এরপর সসটা তৈরি হয়েছে কিনা দেখার জন্য একটা প্লেটে অল্প সস নিয়ে প্লেটটা কাত করে দেখলাম। যেহেতু গড়িয়ে জলের মতো পড়ে যাচ্ছে না, গাঢ় ভাব এসে গেছে, তাই বুঝতে পারলাম যে আমার সসটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে প্লাস্টিকের বোতলে ঢেলে রাখলাম। এটা ফ্রিজে 6 মাস পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। আমি এখানে কর্নফ্লাওয়ারটা আলাদা করে দিয়েছি। আপনারা চাইলে ভিনিগারের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে গুলে এর মধ্যে দিতে পারেন, তাতে আরও ভালো হবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।